আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নিমকি বানিয়ে দেখাবো ঘরোয়া স্টাইলের। সবাই তো বাইরে থেকে কিনে খেয়ে থাকেন। তো এই দেখুন, এখানে আমি নিমকি বানানোর জন্য হাফ কেজি ময়দা নিয়ে নিছি, আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল বা ময়দাটা নিয়ে নেবেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে আমি এরকমভাবে চা চামচের 1 চামচ কালি জিরে দিয়ে দিছি, দিয়ে মিশিয়ে নিছি। তারপরে এখন তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এই দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিছি। অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, একেবারে বেশি পানি দিবেন না। তো ডোটা কিন্তু এভাবে আমি 15-20 মিনিট রেখে দিছিলাম, তাহলে অনেকটা সফট হয়ে যাবে। এই দেখুন কতটা সফট হয়েছে। তো এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই দেখুন, আর অবশ্যই ডোটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর ও ভালো করে মাখাবেন তত ডোটা সফট হবে, আর এই নিমকিটাও কিন্তু ফুলে যাবে, আর খেতে অনেক ভালো লাগবে, মচমচে হবে। তো দেখুন, এই যে রুটি কিন্তু বানানো হয়ে গেছে। রুটিটা আমি কিন্তু একদম পাতলা করে বানাইছি। এখন আমি একটা ছুরি দিয়ে এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে, তারপরে আড়াআড়ি করে কেটে নিব। আর যে আপুরা ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আসবেন। আর যদি ভিডিওটি দেখে একটু ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন, এই যে আমি কেটে নিলাম। এই যে কীরকম করে কাটছি অবশ্যই দেখছেন। এই দেখুন, এখন আমি তেলে ভাজতে চলে আসছি। তেলটা কিন্তু আগেই বসিয়ে দিছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তা না হলে কিন্তু এই তেলটা গরম হয়ে যাবে, আর এটা কিন্তু পুড়ে যাবে, এত মচমচে হবে না। তো দেখুন কতটা মচমচে হয়েছে। এভাবে কিন্তু নিমকিগুলো তৈরি করে অনেক দিন খেতে পারবেন। এই যে দেখুন, আমি রেখে দিচ্ছি এভাবে। তো আমরা যেহেতু কিছুদিন খাবো সেজন্য অনেকগুলো আমি বানাইছি। আর আমার ছেলেও অনেক পছন্দ করে, বিকালবেলা এই শুকনা জিনিস খেতে। অনেক দিন হয় বানাই না, তো ভাবলাম যেহেতু বানাচ্ছি তো সবার সাথে শেয়ার করি। তো দেখুন, এই যে আমি রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।